মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে আমি বলে দেব। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়া যায়, বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর যেই দোয়াটি পড়তে হয় যদি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়ার কথা বলে দেব, সেই দোয়াটি পড়লেও চলবে। এবং তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয় সেই মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, ওটা মুনাজাতের মধ্যে পড়লেই আপনার তারাবি নামাজের মুনাজাতটাও হয়ে যাবে। মোট কথা, আপনারা যদি আজকের এই তারাবি নামাজের ভিডিওটা দেখতে পারেন একদম সহজে শিখতে পারবেন। তারাবি নামাজ যদি আপনাদের কখনো ছুটে যায় আপনারা কাজা পড়তে হবে কিনা, এবং তারাবি নামাজ বসে পড়া যাবে কিনা যারা অসুস্থ, এবং এই রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই একদম সহজে শিখতে পারবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং বুঝলে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আমি তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করব। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষেপে তারাবি নামাজের নিয়ম কানুনটা বলে দেব, তারপরে আমি 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব কিভাবে আপনারা এভাবে তারাবির নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনে আপনি এভাবে শিখে আমল করুন, ইনশাল্লাহ আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। মনে রাখবেন, এই মাহে রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে, আপনার জীবনকে সুন্দর করার জন্যে। এই রমজান মাসকে পাওয়ার জন্যে নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে একটি দোয়া পাঠ করতেন প্রত্যেক নামাজের পরে। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। কারণ এক রমজান যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, শত শত বৎসর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে ঠিক তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আপনি রমজান মাস পেয়েছেন মানে আপনি ভাগ্যবান। আমল করবেন, গুনাহের কাজগুলো ছেড়ে দিবেন। এই রমজান বারবার আসে না, বৎসরে একটি মাস, শ্রেষ্ঠ মাস রমজান মাস। আপনি ইবাদতরা সঠিকভাবে জেনে শুনে বুঝে আমলটি করবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এ রমজান মাসে কিভাবে তারাবির নামাজ পড়বেন। তার পূর্বে আমি আরেকটি হাদিসের কথা বলে দিচ্ছি। নবীজি বলেছেন, এ রমজান মাসের মধ্যে যারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাহলে আপনি অবশ্যই রোজা রাখবেন এবং তারাবির নামাজ পড়বেন। আচ্ছা, এক্ষুনি বলছি আমি তারাবি নামাজের নিয়মটা। এই রমজান মাসে যখন এশার নামাজের আজান দিবে, এশার নামাজের আজানের পরে যদি আপনি ওযু করার প্রয়োজন হয়, ওযুটা আগেও করতে পারেন পরেও করতে পারেন, আজানের আপনার
ইচ্ছা। আপনি যখনই ওযু করবেন এশার নামাজ তারাবি নামাজ পড়ার জন্যে ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে চেষ্টা করবেন। এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ ওযু করার পরে পড়লে অনেক ভালো, অনেক সওয়াব হয়। না পড়লে গুনাহ হয় না, কোনো সমস্যা হয় না, পড়লে বিশাল সওয়াব হয়। তাহলে পারলে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের যখন আজানটা হয়ে যাবে, এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন যদি পারেন। যদি না পারেন, ভালো না লাগে, কোনো সমস্যা নেই। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। যদি আপনার ভালো লাগে, মন চায় এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, যদি না পড়েন কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার মন চাইলে পড়ুন, না চাইলে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। এখন আপনি 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। এই বিতরের নামাজটা তারাবির নামাজের পরে পড়বেন। এখন সরাসরি আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়া সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজের জন্য। ঠিক আছে, দাঁড়ালাম। তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ, কোন নামাজটা এটা আপনাদেরকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এই তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। নবীজি এই তারাবি নামাজকে প্রতিদিন রাত্রে রমজান মাসে পড়তেন। এটা সুন্নতে মুআক্কাদা, আমাদেরকেও পড়ার জন্য তিনি আদেশ করেছেন। যদি আপনি তারাবি নামাজ না পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্যে তারাবি নামাজ আপনাকে পড়তে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি তারাবি নামাজ কোনো কারণে না পড়তে পারে, মিস হয়ে যায়, গাড়িতে থাকে বা অসুস্থ থাকে, মিস হয়ে যায়, এটা পরে কাজা কখন পড়া যাবে, কোন সময় পড়তে হবে বা কাজা পড়তে হবে কিনা? উত্তর হলো, আপনার যদি কখনো তারাবি নামাজ ছুটে যায়, মিস হয়ে যায়, পড়তে না পারেন, তাহলে এটা কাজা পড়া যায় না। যেটা মিস হয়েছে এটা মিস, আপনি গুনাহগার হয়ে যাবেন না পড়লে। পড়তে চেষ্টা করবেন। তারপরেও যদি মাঝে মধ্যে একদিন সমস্যা হয়ে যায়, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। তাহলে তারাবি নামাজ পড়তে অবশ্যই চেষ্টা করবেন। আচ্ছা, অনেকে বলে তারাবি নামাজ না পড়লে নাকি রোজা হয় না, এরকম ভাবে বলে। তুমি তারাবি নামাজ পড়ো নাই, তোমার রোজা রাখলে কোনো লাভ হবে না, রোজা হবে না। এই জন্যে দেখা যায় যে অনেকে রোজা রাখে না তারাবি নামাজ না পড়তে পারলে। এটা কি সত্যি নাকি মিথ্যা? উত্তর হলো, এটা 100% মিথ্যা কথা। যদি আপনি রোজা না রাখেন, আপনি প্রচন্ড গুনাহগার হবেন। আপনি আল্লাহর ফরজ বিধানকে অমান্য করলেন। আপনি তারাবি নামাজ না পড়লে আপনার গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। আপনি যেই ইবাদত করেন সেটার সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা দুইটা এক ইবাদত না, দুইটা দুই ইবাদত। তারাবি নামাজ হচ্ছে এক ইবাদত, আর রোজা রাখা হচ্ছে আর এক ইবাদত, আল্লাহর ফরজ বিধান। আর তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা সুন্নত। তাহলে যদি কখনো আপনি তারাবি নামাজ নাও পড়তে পারেন, অবশ্যই রোজা কিন্তু রাখবেন, রোজা মিস করবেন না। এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে বা বোনেরা আছে যারা নাইটে ডিউটি পড়ে, অনেক সারা রাত পর্যন্ত কাজ করতে হয়, মনে ইচ্ছা আগ্রহ আছে তারাবি নামাজ পড়ার, কিন্তু পড়তে পারে না। অনেক আগ্রহ তাদের মনের মধ্যে, তারাও যদি তারাবি নামাজ নাও পড়তে পারে, তারপরে রোজা অবশ্যই রাখতে হবে। তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন, আর নাই পড়তে পারলে আপনার গুনাহ হবে, কিন্তু রোজা রাখলে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রোজা কখনো বন্ধ করবেন না, রোজা অবশ্যই রাখবেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হয়।
এটা সুন্নাত এবং এটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। আমরাও আলহামদুলিল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়ে থাকি। তাহলে তারাবির নামাজ কত রাকাত পড়বেন? 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে কি বসে বসে তারাবি নামাজ পড়তে পারবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি আপনি অসুস্থ হন তাহলে বসে বসে তারাবি নামাজ পড়তে পারবেন। যদি আপনি অসুস্থ হন, পরিপূর্ণ যে অসুস্থ আপনি, তবে এশার নামাজটা, ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন, তারপরে তারাবি নামাজটা বসে পড়লেন যদি আপনার মাজায় অথবা পায়ে ব্যথা হয়। মানে এশার ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন, তারাবির নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, বাকিটা বসে পড়েন। আর একেবারে যদি আপনি দাঁড়াতে না পারেন, যে দাঁড়িয়ে পড়তেই পারি না নামাজ, তাহলে আপনি বসে বসে তারাবির নামাজ, এশার নামাজ পড়লে আপনার হবে, কোনো সমস্যা নেই। এখন আরেকটি প্রশ্ন হলো, যেমন আপনি সুস্থ আছেন, আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনিও তো সুস্থ, তাই না? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এখন যদি আমি আর আপনি মন চাই যে না, আজকে তারাবি নামাজটা বৈশা বৈশা পড়বো, শরীরটা ভালো লাগছে না, আচ্ছা তাহলে কি তারাবি নামাজ হবে কি না সেটা জানবো। যদি আপনি দাঁড়াতে পারেন, সুস্থ থাকেন, তাহলে ফরজ নামাজটা আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে, বৈশা পড়লে হবে না। তারপরে তারাবি নামাজ যদি আপনি বৈশা পড়েন, দাঁড়িয়ে পড়লে যেমন সওয়াব হতো, ইচ্ছা করে বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন। আপনি দাঁড়িয়ে পড়লে যে সওয়াবটা পেতেন তারাবি নামাজটা, বৈশা বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন। নফল এবং সুন্নত নামাজ বৈশা পড়া যায়, যদি আপনার সমস্যা হয়, ভালো না লাগে, তবে অসুস্থ হলে তো পুরো সওয়াব পাবেন, সমস্যা নেই। যদি সুস্থ থাইকা বসেন ইচ্ছা করে, তাহলে অর্ধেক সওয়াব পাবেন। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব, বৈশা পড়লে আপনার অর্ধেক সওয়াব হবে। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা আমরা এখন জানবো। উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এখন আমরা জানবো তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। তারাবি নামাজের নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি এই নিয়তটা করতে পারেন। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, সওয়াব একই সমান হবে। আরবিতে যে সওয়াব, বাংলাতেও সেই সওয়াব। আচ্ছা, যদি আপনি আরবিতে করতে চান, এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলা নিয়তটা বলে দেব। আরবি নিয়তটা বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আবারও বলছি আপনাকে, আপনারা তারাবি নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করবেন তারপরে বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়ত না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে, বলুন আমার সঙ্গে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটিবার বলছি, বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের নিয়তটা করবেন। আচ্ছা,
কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। উত্তর হলো আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। যদি বড় সূরা পারেন, বড় সূরা দিয়ে পড়লে তো বেশি সওয়াব হয়, ভালো। আর যদি না পারেন, ছোট ছোট যে সূরাগুলো পারেন 10টা সূরা, এগুলো দিয়েই পড়বেন। যেমন আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী কুল হুয়াল্লাহ, এগুলো দিয়ে পড়বেন। সবচেয়ে ভালো সুযোগ সুবিধা হয় আপনি যদি 10টা সূরা পারেন, আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা পারেন, 10টা সূরা দিয়ে প্রথম 10 রাকাত পড়বেন, তারপরের 10 রাকাত আবার এই 10টা সূরা দিয়ে পড়বেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, আপনার হিসাবটা রাখাও সহজ হয়ে গেল। 10টা সূরা 20টা সূরা হয়ে গেল, দুইবার পড়লে রিভিশন দিলে, তারপর আপনার তারাবি নামাজও শেষ হয়ে গেল, আপনার হিসাবটাও রেখে ফেললেন। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলবো। তারাবি নামাজের 2 রাকাত পরপর আপনারা যে কোনো দোয়া পড়তে পারেন, যেমন দুরুদ শরীফ অথবা আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সাধারণত আমরা মসজিদের মধ্যে দেখে থাকি 2 রাকাত পরপর একবার দুরুদ শরীফ পড়ে, মুসল্লিরা সবাই দুরুদ শরীফ পড়ে, একবার আমরা দুরুদ শরীফ পড়ি অথবা আস্তাগফিরুল্লাহ পড়ি। 2 রাকাত তারাবি নামাজ শেষ করার পরে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আস্তাগফিরুল্লাহ পড়া আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। এই 2 রাকাত করে কিন্তু তারাবি নামাজ পড়তে হয়। আচ্ছা, 2 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয়, তারাবি নামাজের যখন 4 রাকাত হয়ে যায়, 4 রাকাত পরপর একটি দোয়া আছে, ওই দোয়াটি যদি আপনি না পারেন তাহলে কোন দোয়া পড়বেন সেটাও বলে দেব। তবে দোয়াটি শুনুন, অবশ্যই অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যাবে দোয়াটি পড়লে। এত সুন্দর দোয়াটি তারাবি নামাজের 4 রাকাত পরপর পড়া হয়, এই দোয়াটি পড়তে হয়। আমার সঙ্গে একটিবার বলুন, তারপর আমি সহজ দোয়াটা বলে দেব। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি 4 রাকাত পরপর এই দোয়াটি পড়বেন যদি পারেন। এটা দ্রুত পড়ে আর কি, যারা পারে, যে মহিলা মা বোনেরা পারে এইভাবে পড়ে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আপনি 4 রাকাত পর পর এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট দোয়া পড়লেও চলবে। কোন দোয়াটি? এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আপনি এটা না পারেন তাহলে শুধু একদম সহজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 2-3 বার পড়বেন 4 রাকাত পর পর। আশা করি বুঝতে পেরেছেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারাবি নামাজের মুনাজাত যদি কেউ না পারে তাহলে কোন দোয়াটি পড়তে হবে সেটা বলে দেব। তার পূর্বে তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় একটু শুনুন। এভাবে ধরতে হয়, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এভাবে মুনাজাতটা করতে হয়। যদি আপনি এই মুনাজাত না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া পড়লে চলবে। যদি কোনো মুনাজাতের দোয়া আপনার মুখস্থ থাকে একটা বা দুইটা, এটা পড়লেই চলবে। যেমন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর যদি মুনাজাতের দোয়া মুখস্থ থাকে এটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়লেও চলবে। অথবা আরেকটা পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোট কথা একটা দোয়া পড়লেই চলে, তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, যদি আপনি মুনাজাতের দোয়াও না পারেন, যে হুজুর আমি তো মুনাজাতের দোয়াও পারি না, একদম সহজটা বলে দিন, তাহলে বলে দিচ্ছি। আপনি তারাবি নামাজ শেষ করে এভাবে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি শুধু সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা এভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনার মুনাজাতরা হয়ে গেল। আশা করি একদম সহজে আপনারা তারাবি নামাজের নিয়ম কানুনটা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহলে একদম সহজে আশা করি বুঝতে পেরেছেন তারাবির নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যে নিয়মে পড়ে ঠিক সে নিয়মেই তারাবির নামাজ পড়বেন। তবে নিয়তটা তারাবির নামাজের করবেন যেভাবে নিয়ত করেছি। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।